আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। হ্যালো গাইস, কেমন আছেন? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ দিলে ভালো আছি ইনশাআল্লাহ। আজকে আমরা একটা রেসিপি বানাবো, সিম টমেটো আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। আজকে ঠিক আমি যেভাবে বানাচ্ছি আপনারাও ঠিক সেভাবে বানাবেন, দেখবেন অনেক টেস্ট লাগবে ইনশাআল্লাহ। দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগলে শেয়ার এবং লাইক দিবেন। মাছগুলো আমরা হলুদ দিয়ে মাইখা নিচ্ছি। এই যে আমরা মাছ ভাজি প্রায় হয়ে গেছে, এই যে আমাদের মাছ ভাজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন আমাদের মাছ ভাজি হয়ে গেছে। এখন আমরা উঠাই নিই। এখন আমরা তরকারি ডেকচি বসাই। এই যে মশলাগুলো আমি ডেকচি দিয়ে দিলাম। এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোতে আমি হালকা লবণ দিয়ে দিচ্ছি যাতে আলুটা টেস্ট লাগে, অনেক টেস্ট হবে, আলু দ্বিগুণ টেস্ট হয়ে যাবে। পেঁয়াজ লাল হয়ে গেছে, আদা দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি। মশলাটায় আমি দিয়ে দিলাম কি পাউডারগুলো। পেঁয়াজ আদা রসুন লাল হয়ে গেছে, এই যে মশলাটা আমি ঢাইলা দিলাম, পানি ডালছি যে মশলা হয়ে গেছে। এখন আমি সিমগুলো দিয়ে দিচ্ছি, এই সিমগুলো দিয়ে দিচ্ছি। ভাপ আইসা পড়ছে, এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। এই যে সিম আর আলু দিয়ে যে রান্না করতেছি, খুব সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। আমাদের সবজি আলহামদুলিল্লাহ তরকারি প্রায় হয়ে গেছে। এখন আমরা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তরকারি প্রায় এমন কষানো হয়ে গেছে। এখন আমরা গরম পানি করে নিচ্ছি, এই যে পানি দিয়ে দিচ্ছি, এই যে পানি দিয়ে দিচ্ছি। আমরা এখন তরকারি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে আলহামদুলিল্লাহ আমরা তরকারি সব কিছু আমাদের রেডি হয়ে গেছে। এখন তরকারি আমরা মাছগুলো ঢেলে দিচ্ছি, সব কিছু আলহামদুলিল্লাহ রেডি। এখন আপনারা অনেক টেস্ট হয়েছে, আমরা টেস্ট করছি, অনেক টেস্ট হয়েছে। আপনারা এবং শেয়ার এবং ফলো দিবেন। আর আমার রান্নাটা আপনাদের থেকে কেমন লাগলো শেয়ার এবং ফলোতে জানাবেন ইনশাল্লাহ। ঠিক আছে ভাইরা, প্লিজ প্রবাসী ভাইরা, আমার রান্নাটা যদি আপনাদের থেকে ভালো লাগে, আপনাদের উপভোগ করছেন, তাহলে আপনারা শেয়ার এবং ফলো দিবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। প্রবাসী ভাইরা বোনেরা, দেশি বিদেশি সব ভাইরা সবাই ভালো থাকবেন। আমি ঠিক যেভাবে রান্না করছি আপনারাও ঠিক সেভাবে রান্না করে ট্রাই করেন ইনশাল্লাহ, অনেক অনেক টেস্ট লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।